আমার চাকরিটা আমি যখন 2009 সালে 25-26 ফেব্রুয়ারিতে আমি চাকরি করি 9 রাইফেল ব্যাটালিয়ন মারির সাথে। ওখানে আমি আইএনটিএনসির দায়িত্ব ছিলাম। আইএনটিএনসির দায়িত্ব থাকাকালীন ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না ছিল ডিএসএল লাইন, কোনো প্রকার ইলেকট্রিসিটি লাইনও ছিল না। কী দিয়ে কী হয়েছে আমরা কিছু জানি না, কিন্তু পরবর্তীতে শুনলাম যে বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে কিছুদিন পরে হঠাৎ করে আমাকে জেলখানায় নিয়ে যায়। আর সেই জেলখানায় নেওয়ার পরে আমি 5 বছর জেলবন্দি থাকি। 5 বছর জেলবন্দি থাকি। রাঙ্গামাটি জেলখানায় ছিলাম আমি 2 বছর। সেখান থেকে আমি নোড়াল জেলখানায় চলে আসি আমার এলাকার। এভাবে মানবতা জীবনযাপন করি। ঘটনার দিন আমি জানি না, শুনি না, বুঝি নাই। আমি আমার কর্মস্থলে কর্মরত ছিলাম। এই জেল খাটার পর থেকে আজ 16 বছর যাবৎ আমাদের পরিজন আছে কিনা, লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়া বা নিজের চলাচলের সক্ষমতা, এগুলো আমরা সব হারাই ফেলেছি। তা আমাদের দাবি একটাই, আমরা দীর্ঘদিন মানবতা জীবনযাপন করেছি। প্রশাসনের বিচার করে বিশেষ আদালতের মাধ্যমে সিও সাহেবের স্পেশাল কোর্টের মাধ্যমে আমাদেরকে সাজা দিয়ে যাবজ্জীবন কারা 60 বছর, সর্বোচ্চ 60 বছর পর্যন্ত, এবং সামারি কোর্টের মাধ্যমে সিও সেক্টর কমান্ডার ডিজি সাহেবের সামারি কোর্টের মাধ্যমে অকালীন অবসর, বাধ্যতামূলক অবসর, স্বেচ্ছায় অকালীন অবসর বাধ্যতামূলক ডিসমিস করেছে অনেককেই। আমরা সবাই একত্রিত হয়েছি। ক্ষতিপূরণ, আমাদের দাবি একটাই, আমরা ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল চাই। এই শুধুমাত্র আমাদের একটাই দাবি। আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি এই হত্যাকাণ্ডের, আমাদের পিলখানায় যে হত্যাকাণ্ড করেছে এই ব্যাপারে আমি সম্পূর্ণ অজ্ঞ। এ ব্যাপারে আমি কিছু জানি না। তারপরে আমি শ্রদ্ধা সহকারে বলতেছি যে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। তারা ছিলেন চৌকস। অনেক অফিসার আমাকে চিনতেন। আমি আইনটির কাজ করেছি। অনেক ছাত্রদের সঙ্গে আমার বিশেষ দৃঢ়ভাবে ছিল। আমার ইউনিটি যে সিও ছিল সে, তারপরে আমার 2 রাইফেল ব্যাটালিয়নে আমি দীর্ঘদিন চাকরি করেছি। এই যে ইলাহি মঞ্জুর চৌধুরী স্যার, তার পরিবার, তারা আমাকে ভালো করে চেনে। এত বড় সৎ অফিসার আমার জীবনে আমি দেখি নেই। কর্নেল গোলজার স্যার, তার সঙ্গে আমি কিছুদিন ছিলাম। তার মতো সৎ অফিসার আমি দেখি নেই, নিষ্ঠাবান। যাক, সর্বোপরি আমি এই অফিসারদের, হত্যাকারীদের সাথে 10 জন বিডিআর সদস্য, আরও 7 জন সিভিলিয়ান, মোট 74 জন যে শহীদ হয়েছে পিলখানায়, এদের সম্পূর্ণ বিচার চাই। আর যারা এই হত্যাকাণ্ড করেছে, যে পরিকল্পনা করেছে, তাদের প্রতি সুবিচার হোক। তারা যেন ন্যায় বিচার পায় এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, যারা হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে জাতি জানুক। আর যে সমস্ত ভাইয়েরা আমার নিরপরাধ, যে সমস্ত বিডিআর ভাইয়েরা নিরপরাধ, তাদেরকে জেল থেকে মুক্তি, তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক।